সরকার পতনের পর থেকে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী নিজেদের রক্ষা করতে আত্মগোপনে চলে গেছেন। কেউ আছেন দেশে, কেউ দেশের বাইরে, অনেকে আবার গ্রেপ্তারও হয়েছেন। এই অবস্থায় দলের কর্মী সমর্থক ও ছোট ছোট নেতারা পড়েছেন বেকায়দায়। হামলা মামলার ভয়ে তারা বাড়ি ঘরে থাকতে পারছেন না, বাইরে থাকা অনেকে যোগাযোগ রাখতেও পারছেন না। পরিবার পরিজনদের সঙ্গে কেউ কেউ আছেন আর্থিক সংকটে। এমন পরিস্থিতির জন্য দলের হাইকমান্ডও দুষ্ট হয়েছেন তৃণমূল নেতাকর্মীরা। ফেসবুক পোস্ট দিয়ে প্রশ্ন তুলেছেন দলীয় কর্মকাণ্ডের বিষয়ে। দলে আত্মীয়করণ, দুর্নীতি, ত্যাগীদের অবলম্বন ও পদ বাণিজ্য নিয়ে তারা কথা বলেছেন। বিপরীতে কর্মী সমর্থকদের ধৈর্য ধরতে বলেছেন ক্ষমতাচ্যুত দলটির সিনিয়র নেতারা। বাস্তব পরিস্থিতি অনুধাবন, নিজেদের মধ্যে কাদা ছড়াছড়ি না করে এবং মব জাস্টিস থেকে সতর্ক থাকতে নেতাকর্মীদের পরামর্শ দিয়েছেন তারা। এসব বিষয়ে প্রতিক্রিয়া জানাতে কথা হয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহানুদ্দিন নাসিমের সঙ্গে। কিছুটা পরিচ্ছন্ন ভাবধারার নেতা হিসেবে পরিচিত সাবেক এই এমপি বলেছেন, নেতাকর্মীদের ক্ষোভ থাকতেই পারে, আমাদের প্রতি তাদের ভালোবাসা আছে, আন্তরিকতা আছে, ত্যাগ আছে। আমাদের কথায় তারা জীবনের ঝুঁকি নিতে পিছপা হয় না। হাজার হাজার নেতাকর্মী জীবন দিয়েছে, কারাগারে নিপীড়ন নির্যাতন ভোগ করেছে, পারিবারিক সামাজিক সহ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তারা। এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। সেই নেতাকর্মীদের আমাদের প্রতি রাগ, অনুরাগ, অভিমান থাকতেই পারে, তাদের কথা বলার অধিকার আছে, বলতেও পারে, এটাকে আমরা সম্মান জানাই। টানা 15 বছর ক্ষমতায় থাকার পর ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনের পতন হয় আওয়ামী লীগ সরকারের। গত 5ই আগস্ট দেশ ছেড়ে হেলিকপ্টার যোগে পালিয়ে ভারতে আশ্রয় নেন দলের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে কয়েকজন গ্রেপ্তার হলেও কেন্দ্রীয় অনেক নেতার খোঁজ এখনও পাওয়া যাচ্ছে না। তবে কেউ কেউ হোয়াটসঅ্যাপ ও ফেসবুকের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমেও সক্রিয় রয়েছেন। এত বছর ক্ষমতা থাকার পরও কেন দলে শক্তিশালী করা যায়নি সেটি নিয়ে প্রশ্ন তুলেছেন দলের কর্মী সমর্থকরা। অনেকে আবার দলের সিনিয়র নেতাদের উপরও